বন্ধুরা, পিতা ও পুত্রের একসাথে ব্যবস্থা হবে, কেননা বাংলাদেশের কি হাড়ির হাল একবার আপনারাই ভাবুন বা নিজেরাই দেখতে পাচ্ছেন। নতুন করে ভারতকে ছেড়ে আবার সেই পুরনো পাকিস্তানকে নিজেদের বাপ বানিয়েছে, আর সেই পাকিস্তান এবার পদে পদে বিপদে। ইতিমধ্যে আপনারা ভিডিওতে অবশ্যই দেখে নিয়েছেন যে কিভাবে তাদের তিনটে সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তান এই মুহূর্তে অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান, বালোচ আর একেবারে পাকিস্তান ভারতের যে পাক অকুপাইড কাশ্মীর আছে, এই তিনটে সীমান্ত অঞ্চলে এই মুহূর্তে পাকিস্তান রীতিমতো বিপদে পড়ে গেছে বা ফেসে গেছে। আর এবার যেটা হলো সেটা এই বাংলাদেশিদের চোখ খুলতে পারবে কিনা সেটা তো আমার জানা নেই, তবে রক্ত তো কথা বলে। যাই হোক, কিন্তু এই মুহূর্তে পাকিস্তান যে বড় বিপদে পড়ে গেছে এটা বলাই যায়। এবার পাকিস্তানের শুনতে পাওয়া যাচ্ছে 18 জন নিউক্লিয়ার গবেষক অর্থাৎ 18 জন পরমাণু বিজ্ঞানীকে তুলে নিয়ে গেল তালিবান গোষ্ঠী, যার সম্পর্কে অলরেডি আপডেট আপনারা পেয়ে গেছেন। কিন্তু এখানে সব থেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এখনো পর্যন্ত পাকিস্তানিকে আব্বু মানতে স্বীকার করেছে পূর্ব পাকিস্তানিরা। এই মুহূর্তে পাকিস্তানি যে জঙ্গি গোষ্ঠী তেহরিক তালিবান বা টিটিপি, যাদেরকে আবার আফগানিস্তানের তালিবানরা রীতিমতন পিছন থেকে ব্যাকআপ দিয়েছে, সেই তেহরিক তালিবান বা পাকিস্তান টিটিপি তারা পাকিস্তানের 18 জন নিউক্লিয়ার বিজ্ঞানীকে কিডন্যাপ করেছে। বাংলাদেশ নাকি এই পাকিস্তানের কাছে থেকে পরমাণু অস্ত্র ধার করত, এমনকি তারপর তারা ভারতের বিরুদ্ধে নাকি সেটা দিয়ে লড়াই করত। বাংলাদেশ এবার বুঝে গেছে যে তাদের নতুন বাপের কি হাল, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে সবটা বলবো আপনাদের আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটিকে প্লিজ শেষ অবধি দেখুন। আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা, আর আপডেট ইন্ডিয়া বাংলাতে আপনাদের স্বাগতম জানাই। পাকিস্তানের টিভি থেকে প্রচার করা হলো যে কোনো এক সরকারি প্রতিষ্ঠান থেকে নাকি 18 জন মজদুরকে অপহরণ করা হয়েছে। ঠিকই আছে, 18 জন মজদুরকে যখন অপহরণ করা হয়েছে এটা তেমন কোনো একটা বড় ব্যাপার নয় বা খবর নয়, কিন্তু এই 18 জন মজদুরকে কেন একটা বিদ্রোহী গোষ্ঠী বা তেহরিক তালিবান বা যাদেরকে টিটিপি নামে চিনি, যারা এত লড়াই করছে পাকিস্তানের সঙ্গে, কেন এই সমস্ত মজদুরগুলোকে অপহরণ করবে টিটিপি? এটা প্রথমে মানুষ কিন্তু বুঝতে পারেনি, পরে যেটা বুঝতে পেরেছে পরবর্তী টাইমে জানা গেল আসল কারণ। মজদুর তো এরা আদৌ নয়, এরা হচ্ছে পাকিস্তানের রীতিমতো আণবিক অস্ত্র নিয়ে গবেষণা করা বিজ্ঞানী। সেই 18 জন পাক পরমাণু গবেষক এই দিকে অপহরণ করে নিয়েছে। শুধু তাই নয়, এদের অপহরণ করার পাশাপাশি রীতিমতো এর সাথে সাথে ইউরেনিয়ামের মতন তেজস্ক্রিয় পদার্থ লুট করা হয়েছে, যেটা দিয়ে নিউক্লিয়ার পরমাণু অস্ত্রকে তৈরি করা হয়। কোথায় হয়েছে ঘটনা? তো এখনকার পাওয়া রিপোর্ট অনুসারে যতটুকু জানা যাচ্ছে যে ডেরা ইসমাইল খান এলাকার লক্ষ্মী মারাওয়াতে অর্থাৎ ওই সীমান্তের কাছাকাছি একটা নাকি বড় নিউক্লিয়ার খনিতে এরা কর্মরত ছিল। এদের মধ্যে কয়েকজন ইঞ্জিনিয়ার, কয়েকজন গবেষক, আর এদের প্রত্যেকে 18 জন গবেষক ইঞ্জিনিয়ারকে এই তেহরিক তালিবান বা যাদের টিটিপি নামে চিনি এরা তুলে নিয়ে গেছে। এখন পাকিস্তানি সেনার সঙ্গে পাকিস্তানের সরকারের এখন দর কষাকষি চলছে যে এদের মুক্তির বিনিময়ে পাকিস্তানের শাহবাজ শরীফ সরকারের কাছে থেকে কি কি আদায় করবে, সেই নিয়ে এখন চলছে দর কষাকষি। টিটিপির জারি করা এক ভিডিওটিতে দেখা গেছে যে অপহৃত পাক গবেষকদের রীতিমতো শাহবাজ শরীফ সরকারের কাছে থেকে কাতর অনুনয় করছে যে আমাদেরকে বাঁচান, আমাদেরকে মুক্তির ব্যবস্থা করুন। যে ভিডিও ক্লিপগুলো আপনারা অবশ্যই দেখেছেন, যদি কিছু পলিসির কারণে আমি এগুলো শো করতে পারছি না। যেটা হোক, পাকিস্তান সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাকিস্তানের টিভি চ্যানেলগুলো প্রথমে মজদুর বলে চালানোর চেষ্টা করেছিল, কিন্তু টিটিপি এটাও তাদের ব্রেকআপ করে দেয়। কেননা প্রথমত এত বড় যে কাণ্ড ঘটিয়ে দিল টিটিপি, রীতিমতো একটা তেজস্ক্রিয় বড় ইউরেনিয়ামের খনিতে ঢুকে সেখান থেকে তাদেরই 18 জন নিউক্লিয়ার গবেষক ইঞ্জিনিয়ারকে অপহরণ করে নিয়ে চলে গেল। আদৌ এই দিকে জীবিত আর পাকিস্তান দেখতে পাবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এমনকি দেখা যাচ্ছে যে এই টিভির তরফ থেকে অনেকগুলো শর্ত রাখা হয়েছে। প্রথমত যে শর্ত, সেই শর্তে পাকিস্তানের সেনাকে, পাকিস্তানের ফৌজকে তাদের বিরুদ্ধে যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, পাকিস্তানের জেলে বন্দী টিটিপির নেতা অর্থাৎ এই তেহরিক তালিবান পাকিস্তান এই টিটিপির জঙ্গি গোষ্ঠীর নেতাদের সম্পূর্ণ ছেড়ে দিতে হবে। তাদের যোদ্ধাদের মুক্তির দাবি করা হয়েছে তাদের তরফ থেকে। দুটো শর্ত গেল, এছাড়া রয়েছে শাহবাজ শরীফ সরকার মেনে নেবে কিনা সেটাই দেখার বাকি। আপনারা জানেন যে গত বছর অর্থাৎ 2024-এর ডিসেম্বর থেকে এই টিটিপি আর পাকিস্তান সরকারের মধ্যে লাগাতার সংঘর্ষ চলছে। লাগাতার বড় একটা ঘটনা গত এক সপ্তাহের মধ্যেই ঘটে গেছে। এই খাইবার পাখতুনখোয়া প্রদেশে বড় হামলা চালিয়েছে টিটিপি, এমনকি ওখানে একজন সেনা মেজর সহ 19 জন পাকিস্তানি জওয়ানকে উড়িয়ে দিয়েছে। সেই ভিডিও আপনারা দেখেছেন। এর এই জবাবে 25শে ডিসেম্বর পাকিস্তানের পাক প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। সেখানে পাকিস্তান দাবি করে যে এই টিটিপি জঙ্গিদের মেরে ফেলেছি।
পরে আমরা ভিজুয়ালে রীতিমতো দেখেছি বা সেই ভিডিও ক্লিপ দেখেছি যে টিটিপির জারি করা, তালিবানের জারি করা সেই ভিডিও ক্লিপে আফগানিস্তানের ভিডিওতে আমরা দেখেছি যে একেবারে মাটির ঘর উড়িয়ে দিয়েছে পাকিস্তানের বোমারু বিমান। যে এয়ার স্ট্রাইকে 47 জন মারা গেছে তারা প্রত্যেকে ছিল নিরীহ নাগরিক। মাটির ঘর, টিনের চাল উড়িয়ে দিয়েছে পাকিস্তানের সেনা। টিটিপি কোথাও ওড়েনি, পাকিস্তানের বিমান বাহিনী সবকিছু করেছে সাধারণ নাগরিকের ওপর। 47 জন নিরীহ আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। তালিবান এই ঘটনার পর নিজেদের 15-20 হাজার সেনাকে পাকিস্তানের বর্ডারে পাঠিয়ে দেয়। সেই ভিডিও আপনারা দেখেছেন। যে কোনো মুহূর্তে সরকারিভাবে যুদ্ধ লাগতে পারে দুই দেশের মাঝে, কিন্তু সরকারিভাবে যুদ্ধ লাগার আগে আফগানিস্তানে তালিবানের সমর্থনে তেহরিক তালিবান পাকিস্তান বা যাদেরকে আপনারা টিটিপি নামে চেনেন, সীমান্ত অঞ্চলে পাকিস্তান চৌকিতেরা প্রতিদিন হামলা চালাচ্ছে। এবার তাদের হাতে লেগে গেছে 18 জন নিউক্লিয়ার গবেষক, এমনকি ইঞ্জিনিয়ার। সেখান থেকেই তারা ইউরেনিয়াম প্রচুর পরিমাণে লুট করে নিয়ে গেছে। যে ইউরেনিয়াম সাহায্যে শক্তিশালী নিউক্লিয়ার অস্ত্র তৈরি করা হয়, এখান থেকেই কিন্তু পরমাণু বা তেজস্ক্রিয় বোমাকে তৈরি করে। এই ঘটনার পর ভীষণভাবে চিন্তায় পড়ে গেছে আমেরিকা, এমনকি ইউরোপের অন্যান্য দেশগুলো। তারা এর আগেই কিন্তু মেসেজ পাঠিয়ে দিয়েছিল যে পাকিস্তানের হাতে যদি নিউক্লিয়ার অস্ত্র থাকে, আর সেই অস্ত্র এখন কিন্তু একদমও সুরক্ষিত নয়। কেননা পাকিস্তানের হাত থেকে নিউক্লিয়ার অস্ত্র বা তেজস্ক্রিয় পদার্থ, ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম কোনো রকমভাবে যদি বিদ্রোহী, বিপ্লবী বা এইরকম টাইপের জঙ্গি গোষ্ঠীর হাতে পড়ে যায়, তাহলে গোটা পৃথিবীর পক্ষে সেটা ভয়ানক জিনিস। সেটাই হতে চলেছে। পাকিস্তান নিজেদের ইউরেনিয়াম, নিজেদের বিজ্ঞানী, গবেষক কাউকে রক্ষা করতে পারল না। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে টিটিপির হাত থেকে 8 জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের সেখানকার নাকি সাধারণ খনি শ্রমিক বলে রাওয়ালপিন্ডির কর্তারা চালাবার চেষ্টা করেছিল, কিন্তু তাদের পরিচয়পত্র, ছবি সহ ভিডিও সহ প্রকাশ করে দিয়েছে টিটিপি। মানে একদম হাটে হাড়ি ভেঙে দিয়েছে। পাকিস্তান সেনার মুখোশ খুলে দিয়েছে টিটিপি। পাকিস্তানের ফৌজ তারপরে স্ক্রিপ্ট নট বন্ধ করে দিয়েছে তাদের তরফ থেকে, একেবারে কথা বলায় বন্ধ। পাকিস্তানের নিউক্লিয়ার বিজ্ঞানীরা এই মুহূর্তে তালিবানের হাতে 2007 সালে টিটিপি তৈরি করে বাইতুল্লাহ মসুদ। তারপর থেকে তারা পাকিস্তানের সরকারের বিরুদ্ধে লড়াই নেমেছিল। 17 বছর পর আফগানিস্তান আবার তালিবান শাসন শুরু হওয়ার পর এই পাকিস্তান তাদেরকে সাপোর্ট করেছিল। কিন্তু এখন সেই তালিবান আর তারপরে পাকিস্তানের তৈরি এই তেহরিক তালিবান পাকিস্তান টিটিপি জঙ্গি গোষ্ঠী পাকিস্তানকে যে কত বড় বাজ দিয়ে রাখছে সেটা একমাত্র তারাই জানে। আর এদের সমর্থনে, এদের কাছে থেকে সেনা সমর্থন, নিউক্লিয়ার অস্ত্র নিয়ে নাকি বাংলাদেশ ভারতের সঙ্গে লড়াই করবে। আশা করি বাংলাদেশের লোকজন এবার বুঝে গেছে, বা বুঝবে কিনা সেটাও জানি না, যে তারা তাদের নতুন বাপের ঠিক কী অবস্থা হচ্ছে। নিজেদের নিউক্লিয়ার কেন্দ্রকে রক্ষা করতে পারে না, ইউরেনিয়ামকে পর্যন্ত রক্ষা করতে পারে না, নিজেদের পরমাণু বিজ্ঞানীদের এরা রক্ষা করতে পারে না। এরাই আবার ওই পরমাণু বাবা পাকিস্তান বাংলাদেশকে ভিক্ষা দেবার কথা বলেছে। এবার বাংলাদেশে সেই কথা শুনে নেচে যাচ্ছে। 1947 সালে ভারতের সঙ্গে স্বাধীন হয়েছিল। বাংলাদেশের আসল বাপ চিরকাল ভারতবর্ষই থাকবে। যতই তারা বাংলাদেশকে গিয়ে অত্যাচার করা, নারীদের উপর অত্যাচার করা, পাকিস্তানের সেই অত্যাচার বা খান সেনাদের অত্যাচার ভুলে গিয়ে পাকিস্তানকে নিজেদের বাপ বানানোর চেষ্টা করুক না কেন, আসল বাপ বাংলাদেশ বরাবর ভারতই থাকবে। এই ইতিহাস কেউ বদলাতে পারবে না। কিন্তু এখন বাংলাদেশ কি করবে? যাদের ভরসায় ভারতের বিরুদ্ধে লড়তে আসছিল, তারা নিজেদেরকে রক্ষা করতে পারছে না। 3টে সীমান্তে বড় বিপদে আছে। এমনকি পরমাণু বিজ্ঞানের সমেত ইউরেনিয়াম লুট করে নিয়ে চলে গেল টিটিপি, যেটা আবার আফগানিস্তানের তালিবানের হাতে গিয়ে উঠবে। কি বলেন আপনারা? এর উপর আপনাদের মূল্যবান আর গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।